হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এত সুন্দর কেকটা আমি তৈরি করেছি নিজের হাতে, আর শেষে যা ঘটে গেল যার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। আমার পুরো মনটাই যেন ভেঙে গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজ আমার সাথে কি ঘটে গেল কেকটি বানানোর পর। এখানে আমি কেকটি বানানোর জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি বড় সাইজের, আর এটা কিন্তু বাহিরে ছিল, মানে স্বাভাবিক তাপমাত্রার 3টি ডিম। তোমরা চাইলে ফ্রিজ থেকে নামিয়ে করতে পারো, কিন্তু কমপক্ষে 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। তারপর এগুলোকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে এখন এগুলোকে আমি বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর একটা ডিমের জন্য কিন্তু 1/4 কাপ করে এখানে চিনি দিতে হবে। কেক তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু একটু টেকনিক জানা থাকলেই কিন্তু সহজে কেক তৈরি করা যায়। তারপরে কিছুক্ষণ বিট করার পরে যখন এভাবে ডিমগুলো ফোমি আকারের হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি। আর চিনিটা পরিমাণ মতো নিয়ে নিব। আমি যেহেতু এখানে 3টা ডিম নিয়েছি, তো সেই অনুযায়ী আমি 1/4 কাপ করে আমি দিয়ে দিচ্ছি 3বার। তো এখানে আমি ধাপে ধাপে চিনিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বিট করে যখন চিনিটা গলে আসবে তখন আমি আবার দিব। আর হ্যাঁ, চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা বিট করবে না, এটাকে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে বিট করব। তো তারপর আমি আবার আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। এভাবে আমি বারবার চিনিগুলোকে দিচ্ছি, মেশাচ্ছি, আর হচ্ছে কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে যায় ডিমের অংশের সাথে। তো এভাবে দেখো, ডিমগুলোকে আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিট করব। চতুর্দিক থেকে বিট করলে কিন্তু এটার কুসুম ডিমের যে টেক্সচারটা আছে সেটা ভেঙে যাবে। তো এভাবেই আমরা, মানে পমি টেক্সচারটা ভেঙে যাবে, এজন্য একদিক থেকেই কিন্তু এটাকে ঘোরাতে হবে, যে কোনো একদিক থেকে। তারপর আমি এখানে হচ্ছে 3 কাপ ময়দা নিয়ে নিব, মানে 3/4 কাপ করে আমি এখানে ময়দা নিয়ে নিব। এক একটা ডিমের জন্য 1/4 কাপ করে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 3 চা চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এখানে। তারপরে এই উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, আবার যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, তো আমি ওটাই দিয়ে দিচ্ছি। একটা ডিমের যে অনুযায়ী আমরা ব্যবহার করব, যদি একটা ডিম দিয়ে করতাম তাহলে কিন্তু আমরা 1 চা চামচ এখানে ব্যবহার করতাম। আমি কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করছি যাতে সবাই কেক বানাতে পারে যারা নতুন, কেননা আমিও প্রথম প্রথম অনেক ভুল করেছি। আর আমার কেকও এভাবে অনেক সময় চুপসে যেত, অনেক কষ্ট হতো যখন এত কিছু করেও আমি কেক তৈরি করতে পারতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি করতে করতে তারপর হচ্ছে আমি বুঝে গেছি যে কিভাবে কেক তৈরি করতে হয়। তো তোমরা দেখতেই পারবে আমার কেকটা কতটা স্পঞ্জ আর কতটা সুন্দর হয়েছে। তো যারা বলে যে কেক তৈরি করতে পারে না, তারা হতাশা হবে না, বারবার চেষ্টা করবে। বারবার অন্য যে কোনো কারো রেসিপি যখন দেখবে তখন সেটাকে ভালো করে ফলো করবে, আর সে অনুযায়ী কিন্তু তোমরা করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা সুন্দর কেক তৈরি করা শিখে যাবে। তো তারপরে হচ্ছে আমি এখানে সব কিছু দিয়ে একটু বিট করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সে ময়দাগুলো, যেগুলো আমি মাত্র তৈরি করে রেখেছি। আর এগুলো কিন্তু আমি অফ ক্যামেরা একটু চেলে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি অল্প অল্প দিয়ে এভাবে বিটারের কাঁটা দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মিক্সিং করে নিব। যদি এই অবস্থায় আমি এগুলোকে বিট করতে যাই তাহলে সবগুলো উড়ে যাবে। আর হ্যাঁ, অনেকে কি করে আলতো হাতে তারপরে হচ্ছে চামচ দিয়ে কিংবা বিটারের যেই কাঁটাগুলো থাকে ওগুলোকে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেয়। তো এটা হচ্ছে যার যার ধরন, যে যেভাবে তৈরি করে, হয়তো বা যারা করে তারা প্রফেশনাল বা তাদেরটা আরও সুন্দর আরও স্পঞ্জ হয়। কিন্তু আমি একবারে করেছি, কিন্তু মাশাল্লাহ আমার কেকটা সুন্দর মতোই ফুলেছে আর হয়েছে, কোনোভাবেই কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি। এভাবে সবগুলো মিশানোর পরেও
তো এই যে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে এভাবেই কিছুক্ষণ বিট করে নিব। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে বিট করে নিব। যদি দেখো যে তোমাদের এখানে একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে, এই পর্যায়ে তোমরা চাইলে 1 চামচ দুধ দিয়ে দিতে পারো। আর যদি না ঘন হয় তাহলে তোমরা এভাবেই কেকটা তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপরে হচ্ছে এভাবে আমি আবার একটু বিট করে সাইডের গুলোকে আমি মাঝখানে নিয়ে আসছি, যাতে কোনোভাবে দলা পেকে না থাকে। আর এখন আমি এটাকে একটা মোল্ডে করে তারপর হচ্ছে বেক করব চুলায়। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা আমি তৈরি করার পরে মানে বিট করার পরে আমি এখানে ক্রিম অ্যাড করব। তো ক্রিমটা দেওয়ার পর আমার মনে হয়েছিল যে এখানে কম পরিমাণে হয়ে গেছে। তো আমি আবার কিছুক্ষণ এটাকে বিট করে নেব সামান্য পরিমাণে রেড কালারটা দিয়ে। আর এটা আমি অতিরিক্ত দেব না, তাহলে রেড কালার হয়ে যাবে। আমি সামান্য পরিমাণে দেওয়াতে এখানে কিন্তু পিঙ্ক কালার একটা মানে শেড আসছে, যেটা আমি চেয়েছিলাম। অতি ঘন গাঢ়ও না, আবার হচ্ছে একবারে মানে কম কালারও না। আমার মতে এটাই সুন্দর, একটা পারফেক্ট কালার আসছে। তো আমি এটাই রাখবো। আর এইদিকে দেখো আমার কেকটা অলমোস্ট ডান, মানে অনেক সুন্দর মাশাআল্লাহ দিয়ে ফুলেছে। তোমরা দেখো চুলাই তৈরি করেছি আর কত সুন্দরভাবে এটা ফুলেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, যেহেতু আমি এখানে মোটা হাঁড়িযুক্ত মানে সিলভারের হাঁড়িযুক্ত পাত্রে এই কেকটা তৈরি করেছি তার জন্য। তারপরে আমি এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পরে এটাকে এখন আমি ডিমল্ট করে নেব। এই যে নিচ দিয়ে একটু সামান্য পুড়ে গেছে, নো সমস্যা, এটা একটু হবেই। তারপর আমি এটাকে 3 ভাগে স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন বাজে রাত 12টা। তা আমি এটা এখন এভাবে ক্রিম দিয়ে তারপরে হচ্ছে আমি পুরোটা রেডি করে নেব। আর এখানে কিন্তু আমি কিছু পরিমাণে গায়ে মেখে তারপরে হচ্ছে যে ফ্রিজিং করে রেখে দেয় ওইটা করিনি। আমি পুরোটা একবারেই করেছি, একবারেই কেকের ফিনিশিং এনেছি। মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমি এটা যখন ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইটের জন্য, তখন এটা রাখার জন্য যেহেতু নর্মাল ফ্রিজ, তো এখানে কিন্তু অনেক প্রকার ঘরোয়া জিনিস থাকে, তার জন্য এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম একটা বড় হাঁড়ি দিয়ে মানে পাত্র দিয়ে। আর এটা ওই হাঁড়ির ভিতরে থেকে দেখো এক সাইড দিয়ে লেগে পুরা সাড়ে সর্বনাশ করে দিয়েছে আমাকে। এত সুন্দর কেকটা হয়েছে ভাই, কি বলবো, এতটা সফট আর এতটা স্পঞ্জি, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। কিন্তু কষ্ট লেগেছে তখন যখন আমি এত সুন্দর করে তৈরি করার পরেও কেকটা এমন হয়ে গেছে, যেহেতু নতুন, আগে কখন এভাবে ক্রিম দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করিনি, প্রথমবার করেছি, তাও মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে। মানে পছন্দের একটা কেক। আর উপরে কিন্তু আমি ভালো করে ফুলের ডেকোরেশনটা করিনি, জাস্ট সিম্পলি করেছি যেহেতু বাসায় খাবো। আর কখনো কিন্তু এর আগে ডিজাইন করিনি যেহেতু, এজন্য আর কি ভালো একটা পারি নাই। তো ইনশাআল্লাহ সামনে সুন্দর করে দেখাবো। তারপরে এটাকে আমি এই যে কেটে তোমাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে ফলো করবে। আসসালামু